ইঁদুর কীভাবে ধানের গাছগুলো কাটি ফেলাইছি। এইভাবে যত ইঁদুর ধানগুলো ভিউয়ার্স সকালবেলা জমির মধ্যে আসতেছি, কারণ এইটাতে কালকে আমি ফাঁদ বসাইছিলাম ইঁদুর ধরার জন্য। চলুন ভিডিওটা দেখতে থাকুন। ইঁদুর মারা ফাঁদ বসাইছিলাম, এই ফাঁদের মধ্যে ইঁদুর আটকা পড়ছে কিনা। ইঁদুরের উৎপাতে অবস্থা খারাপ। এখন কিন্তু ধান বাড়ার সময় হয়ে গেছে। এই সময় যদি ইঁদুর ধান কাটে, ওই ধানটা নষ্ট, এই ধানটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই কালকে ইঁদুর মারা ফাঁদ নিয়ে আসি বসাইছিলাম। এই দেখেন, দেখছেন? এই দেখেন কাটে। তাহলে কৃষকের এত পরিশ্রমের ফল। এখন ধানগুলো দেখেন পুরো কলা হয়ে গেছে। এই যে ধানটা পুরো কলা হয়ে গেছে, এখন খেলে ধানটা বাড়াইব। এই সময় ধানটা কাটি ফেলাইছে। তো মনে করো খুব কষ্টের বিষয় এটা, এই বিষয়টা খুব কষ্টের। এই দেখেন, দেখছেন? এই বিষয়টা খুব কষ্টের যে ইঁদুর এত সুন্দর ধান ফসল যদি ইঁদুর ধানটা কাটি ফেলায়, তাহলে আমরা কৃষকের কতটা ক্ষতি এটা আমরা এই দেখেন সম্পূর্ণ দেখেন। এই দেখেন কী পরিমাণ ধানটা কাটছি, দেখছেন? এই দেখেন একবারে সাবার করে ফেলাইছে, একবারে এই জায়গায় ধানগুলো কাটি সাবার করে ফেলাইছে। এই দেখেন, এই দেখেন, দেখেন এখন যদি ধানগুলো বাড়ার সময় উপযোগী হয়ে গেছে, এখন যদি ইঁদুর ধানটা কাটে তাহলে কৃষকের অবস্থা খুব খারাপ। কৃষকের অবস্থা খুব খারাপ। এই দেখেন তারা কীভাবে কাটতেছে, কাটে কী ক্ষতিটা বানিয়ে ফেলাইতেছে। এখন ধানটা কিন্তু বাড়ার উপযোগী হয়ে গেছে। এই ধানটা এখন বাড়ার উপযোগী হয়ে গেছে। এই ধানটা যদি ইঁদুর কাটে তাহলে দেখেন কী ভয়াবহ অবস্থা। এখন এই ধানটা এইভাবে কাটতেছে। এই দেখেন, দেখেন তো কালকে ফাঁদ বসায় চেয়ে গেছিলাম, জানি না কি হয়েছে, এতটা বিনাশ করে ফেলাইছি। ধানগুলির অবস্থা খুব খারাপ। জানি না আল্লাহ ভরসা ইঁদুর আটকা পড়ছে কিনা। না, ইঁদুর ফাঁদে পড়েই নেই, ইঁদুর ফাঁদে আসেই নেই, কাটাও পড়ে নেই। যেরকম থুয়ে গেছিলাম এইরকমই রয়েছে। ইঁদুর এতটা চালাক, সে এই ফাঁদের মধ্যে ঢুকেও নেই, ধরা পড়ে নেই। তো এখন মনে করো ধান বাড়ার সময় ধানের ফলনটা যদি এখন ইঁদুরটা কাটে, এই ধানটা সম্পূর্ণ নষ্ট। একটা ধান গাছে লাগার পরে কতটুকু সম্পূর্ণ ধান বাড়ার উপযোগী হয়ে গেছে, এই সময়টা যদি ইঁদুরকে ধানটা কাটে তাহলে কৃষকের মাথায় হাত। এতটা পরিমাণ ইঁদুর লাগছে, আপনাদের তো আমি দেখাইলাম ভিডিওটা। তো কি করব এখন, ইঁদুরের তো আর ফাঁদ দিছি, ফাঁদের মধ্যে চানাচুর বিস্কিট সবই দিছি, কিন্তু ইঁদুর খাইতেছে না, ইঁদুর খাইতেছে না। তাহলে মনে করো ইঁদুরকে নিধন করার জন্য কোনো পরামর্শ থাকলে আপনারা পরামর্শ দিবেন, তাহলে আমি ওইটা অ্যাপ্লাই করব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর কৃষকের কষ্ট কেউ বোঝে না আর বুঝবেও না। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।